আজকে বলে নয়, ওর সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক, আমি খুব ভালোবাসি ওকে এবং ও খুব শ্রদ্ধা করে। হয়তো গুণের দিক থেকে অনেক গুণী, কিন্তু ও যেখানেই দেখা হয়েছে এর আগেও, যখন আমি কীর্তনে গেছি আর আমার বনগা খেলাঘর মাঠেও প্রায়ই যেত প্রতি বছর 18 দিনের কীর্তন অনুষ্ঠানে। তো যাই হোক, সত্যি ভালো ছেলে, ভালো মন, সেই জন্যই তো এত উন্নতি। জানবেন, সেই জায়গায় পৌঁছাতে গেলে আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হতে পারলে ভালো রত্ন তৈরি হওয়া যায় না। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এইবার বলো, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমি বলছিলাম বৃন্দাবনে গিয়ে কি করতে হবে। আজ আমরা আস্বাদন করব, কারণ অনেকটা সময় অতিবাহিত হলে এটা আনন্দেরই ব্যাপার। আর আমার সময়ও 10টা পর্যন্ত। আজ আমরা ভক্ত লালাবাবুর বৃন্দাবনে যাত্রা আস্বাদন করব। যেহেতু বৃন্দাবনে কথা হচ্ছিল, জয় নিতাই গৌর হরি বল। তো কি হলো, নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বলছেন? বলে তেজিয়া শয়ন সুখ ওগো বিচিত্র কবে ব্রজে ধুলায় ধূসর হবে মনোয় আবারে কবে ব্রজে ধুলাই ধূসর হবে মনোয় কবে ব্রজে ধুলাই ধূসর হবে মনোয় আবারে কবে ব্রজে ধুলাই ধূসর হবে মনোয় হরি হরি কবে হব বৃন্দাবন বাসে। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব। আমি জিজ্ঞাসা করেছিলাম বৃন্দাবন কে কে গেছে, আমি কিন্তু ভুলিনি। আজ একটু হাত তুলুন, আবার পুনরায় দেখে নি। বেশ বেশ বেশ। তা বৃন্দাবনে জানা যায়, অনুভব না থাকলে যাওয়াও যা হবে, না যাওয়াও তাই হবে। কারণ বৃন্দাবন তার আর 5টা জায়গার মতো নয় বাবা। সেখানে অনুভূতি নিয়ে, অনুরাগ নিয়ে যেতে হবে, তবে ওই নিত্যলীলা দর্শন হবে, আর না হলে হবে না। তো দেখো, নরোত্তম দাস ঠাকুর কি সুন্দর পদাবলী রচনা করলেন। আমি একটা পদের মধ্যে আর একটা পদ গাইছি। কি বললেন? বৃন্দাবনে গিয়ে থাকবার বিছানা কোথায় করব? বৃন্দাবনে গিয়ে বিছানা কোথায় হবে? এহ জগতে ভালো ঘর বাড়ি আছে, ভালো রাজপালঙ্ক আছে, কিন্তু বৃন্দাবনে গিয়ে শয়ন করব কোথায়? বললেন, তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক কবে ব্রজের ধুলায় ধূসর হবে মরয় অঙ্গ। যে পথ দিয়ে ব্রজবাসীরা হেঁটে যাবে, সেই চরণধুলির ওপরে যেন আমার থাকবার বিছানা তৈরি হয়। আহা, কি সুন্দর কথাগুলো একটু অনুভব করুন। খাবো কি? আমাদের মতো ভালো ভালো খাবারের বাসনও নয় বাবা। আজকের একাদশী, এই একাদশীর ব্রত কে কে করেছেন একটিবার হাত তুলুন দেখি, একটু শান্তি পাই। আপনি তো করেন আমি জানি, আর তোমরা তো সবাই জানো আমি প্রেম ছাড়া কীর্তন গাই না। এটা জীবনের প্রথম দিন থেকে আমার আজও অভ্যাস। কারণ জানি কীর্তন আর 5টা সঙ্গীতের মতো নয়। এ জগৎ তো বিফলে গেল, আবারই মানুষ হব কিনা তার তো কোনো গ্যারান্টি নেই বাবা। তাই যতদিন পৃথিবীতে আছি, যেন নয়ন জল দিয়ে প্রাণ ভরে তার সেবা করে যেতে পারি। না কাঁদলে যেমন মায়ের স্তনদুগ্ধ দেয় না সন্তানকে, ঠিক তদ্রূপ যিনি জগতের পিতা, জগতের মাতা, তার জন্য যদি আমরা চোখের জল না ফেলি,
তিনি সস্নেহে কখনো বুকের মধ্যে জড়িয়ে ধরবেন বাবা? এ সম্ভব? তা ঠাকুর মশাই থাকবার বিছানা তৈরি করলেন, ব্রজবাসীরা যে পথ দিয়ে হেঁটে যাবে তাদের চরণধুলির ওপরে যেন আমার থাকবার বিছানা তৈরি হয়। খাবো কি? ভালো ভালো খাবারের বাসনা ভক্ত বৈষ্ণবের থাকে না। ওই ইহ জগতের আমাদের যে খাবার এখন এখন তো আবার অনেকে, আগে তাও জানতাম ভাত মাছ মাংস এগুলো খায় লোকে, এখন তো আরো অনেক খাবার হয়ে গেছে, ইংরেজি খাবার। হ্যাঁ, চিকেন কাটলেট, বিরিয়ানি, অমুক তমুক, আর নামও তো অনেক, মোমো ঠোমো অনেক কিছু বেরিয়েছে। খাবারের অভাব নাই, কিন্তু সাধুকে এই খাবার গ্রহণ করে। সাধু কি খায়? বলে ষোড়রস ভজনা, রাধে গো ওহে করুণা মই, ওহে কৃপা ষোড়রস ভজন দূরে পড়ি হরে। এগুলো খাবার জন্য তো বৃন্দাবনে যাব না গো। হবে কবে ব্রজে মাগিয়া খাইব মাধব, আমি কবি ব্রজে মাগিয়া খাইব মাধু করি। আমি কবে ব্রজে মাগিয়া খাইব মাধু করে। আমি কবি ব্রজে মাগিয়া খাইব মাধু করি। বলে হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব। খুব ভালো করে বুঝে নাও, থাকবার জায়গা হলো ব্রজবাসীর চরণধুলির ওপরে বিছানা। খাবে কি? মাধুপুরি করে ভিক্ষা করে ব্রজবাসীর দ্বারে গিয়ে ঘুরবে কোথায়? দেখবেন এই জাগতিক জগতে, আমি প্রত্যেককে বলবো এই কথাগুলো একটু অনুভব করুন, দেখবেন চোখে জল আসবে। মানুষকে মেরে কাঁদাতে হয় না। এই জগতে এমনও মানুষ আছে হাজারবার আঘাত করলেও দেখবেন তার চোখ থেকে জল ছড়বে না। আর কৃষ্ণ নামে যদি দুফোঁটা নয়ন জল ছড়ে, এর চাইতে বড় আনন্দের হবে জগৎ সংসারে। আমরা দেখবেন ইহ জগৎ মাঝে যারা এই জাগতিক জগৎকে ভালোবাসে, অনেকে আছে বছরের মধ্যে সময় পেলেই ফাঁক পেলেই ট্যুর করতে চলে যায়, যায় না? আমার এক পরিচিত মানুষ আছে, বছরে প্রায় 5-6 বার দীঘায় যায়। অনেকের ঘুরে আনন্দ, ফ্যামিলি নিয়ে ট্যুর করতে যায় বিভিন্ন দিকে, সাধুও ট্যুর করতে যায়। আমরা জাগতিক জগতের মানুষ, আমরা দীঘায় যাই, মুকুটমণিপুর যাই, তারপরে অযোধ্যা পাহাড় দেখতে যাই, বাংলার বুকে যেগুলো আছে, আবার বাইরেও যাই যার যেমন টাকা পয়সা আছে। সাধুও ট্যুর করতে যায় কোথায়? না বৃন্দাবনের মতন জায়গায়, নবদ্বীপের মতো জায়গায়, পুরীধামের মতো জায়গায়। তবে এখানে একটা কথা বলে রাখি, নবদ্বীপ, বৃন্দাবন আর পুরীর মধ্যে কোনো তফাৎ নাই। বাসুদেব ঘোষ সে কথা লিখে গেছেন, বাসুদেব ঘোষ কহে করো জুড়ি দুই হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে যেই কৃষ্ণ সেই গৌর সেই যদি জগন্নাথ হয়, বৃন্দাবন, নবদ্বীপ আর পুরীধামের মধ্যে কোনো তফাৎ থাকে না? থাকে? কখনো না। আমাদের দেখবার অভাব। তা বৃন্দাবনে কারা যায়? বৃন্দাবনে কি ট্যুর করতে যায় মানুষ? তা তো নয়। বৃন্দাবনে যায় তার নিত্য নিত্য লীলাগুলো দর্শন করবার জন্য।
84 করোড় বৃন্দাবন, এক ক্রোশ মানে বুঝে নাও, এক ক্রোশ মানে হচ্ছে 3 কিলোমিটার। এবার বুঝে দেখুন, 84 ক্রোশ বৃন্দাবন, 84 দিয়ে 3 দিয়ে 84-কে গুণ করুন বাবা, তাহলে এতটা পথ পরিক্রমা করতে হবে। কিন্তু আমরা দেখবেন গিরিরাজ পরিক্রমা করতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। গিরিরাজ পরিক্রমা করেছো? গিরি গোবর্ধন পরিক্রমা, ওটা হচ্ছে 21 কিলোমিটার, সপ্তক্রোশী। তো নরোত্তম দাস ঠাকুর লিখলেন, বলে পরিক্রমা করিয়া পরিক্রমা করিয়া বেড়াব মনে মনে, তালে মনে তমালে মন, নিধুবন নিকুঞ্জ মন, কেশিঘাট বংশীবন, এই 84 করোড় বৃন্দাবনে পরিক্রমা করব। পরিক্রমা করবার পরে আমি বিশ্রাম করিব যাইয়া যমুনা পুরে। তাই গৌর আমি বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিরে। আমি বিশ্রাম করিব যাইয়া যমুনা পুরে। আমি বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিরে। বলে হরি হরি কবে হব বৃন্দাবন বাসে। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব। যদি কেউ এই 84 করোড় বৃন্দাবন পরিক্রমা করে, তার দেহে ঘাম আসবে না, তাপ আসবে না? আরে অত দূর যেতে হবে না, তুমি যদি 5 কিলোমিটার 10 কিলোমিটার পথ হেঁটে আসো, তোমার দেহে তাপের সঞ্চার হয় না, ঘাম হয় না? খুব ভালো করে বুঝে নাও। তো তাপটা দূর করো কিসে? গরম লেগে গেলে কি করি আমরা? ফ্যান বা পাখা ছেড়ে দেই। আবার যারা আরো আরামদায়ক, পয়সার অভাব নাই, তাদের পাখায়ও সুখ হয় না বাবা, তাদের লাগে এসি। আর সাধু চিন্তা করছে, এই সমগ্র বৃন্দাবন পরিক্রমা করব, করবার পরে যদি আমার দেহের মধ্যে তাপ এসে যায়, আমার দেহের মধ্যে যদি ঘামের সঞ্চার হয়, আমি তবে দূর করিব। ওগো তবে দূর করিব শীতল বংশী বনে। আবার কবে খাম বৈঠব আমি বৈষ্ণবনিক। আমার কবে হাম বৈঠব আমি বৈষ্ণবনী কটে। কবে খাম বৈঠব আমি বৈষ্ণবনিক। আবার কবে হাম বৈঠব আমি বৈষ্ণবনী কটে। হরে হরে কবে হব বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব। বলি এমনই দশা আমারই কবে বা হবে। বলে এমন দশা কবে বা হবে। বলো বলো এমনই দশায় আমার কবে বা হবে। বলো এমন দশা আমার কবে বা হবে। আমি ব্রজের ধুলা অঙ্গে মাগিব, এমনই দশা কবে বা হবে। আমি ব্রজের ধুলা অঙ্গে মাগবো, এমনই দশা কবে আমি ব্রজের ধুলায় অঙ্গে মাগবো। জয় রাধে শ্রী রাধে
হইবে আমার, আজি হইবে আমার, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। হইবে আকুতি কবে হাম বুঝাব সেই যুগল, যুগলোকে রূপ রঘুনাথ পদে রহু মরয়া প্রার্থনা করয়ে সদাই নরোত্তম। ওগ প্রার্থনা কর সদাই নরোত্তম। ও দাস রে প্রার্থনা কর, প্রার্থনা কর। সবাই মেনে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এটা জয়ধ্বনি হলো, এত ফাঁকিবাজি জয়ধ্বনি। এত মানুষ জয়ধ্বনি দিলে মনে হবে সাগরে যেন ঢেউ লেগেছে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি, জয় বলো গদাধর পণ্ডিত কি, জয় বলো শ্রীবাস পণ্ডিত কি, জয় বলো ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য কি, জয় শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি, জয় বলো অনাদির আদি গোবিন্দ কি, জয় আজকেরই হরিবাসর কি, জয় হরিবাসরের কমিটি কি, জয় কমিটির সদস্য ভক্তবৃন্দ কি, জয় আপন আপন গুরু মহারাজ কি, জয় বৃন্দাবন ধামে কি, জয় নবদ্বীপ ধামে কি, জয় পুরী ধামে কি, জয় নিতাই গৌর হরি 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 বল। সবাই মিলে আমার সঙ্গে গাইবে, যে যেখানে দাঁড়িয়ে আছো বসে আছো সবাই হাত তোলো। বাবা বাবা, আসরটা খুবই ভালো লাগে আমার। হরে কৃষ্ণ গাইবে তো, হরে কৃষ্ণ। শুধু করতালি শোনা যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত নিচে কেন? হাত তোলা মানুষের কাছে সে হাত নামাতে নেই। হাত তোলো, সবাই তোলো, নামিয়ে ফেলো না, তোলো। দেখো তো কি ভালো লাগছে দেখতে। আচ্ছা, যারা কমিটিতে বসে আছেন একটু হাত তুলুন তো দেখি। এক বাবা আবার ফোনে কথা বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি জয় ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার নাম কি ছিল? মুর্শিদাবাদে গেছেন? কেউ জাননি? মুর্শিদাবাদে মানুষ কি করতে যায়? মুর্শিদাবাদে তো একটা জিনিসই দেখবা, সেটা হচ্ছে হাজারদুয়ারি। গেছেন দেখতে? ও বাবা, এখান থেকে গেছেন? বেশ, তার মানে ট্যুর করবার বাসনা। আমি পরশু দিনই হাজারদুয়ারির পাশে গান করলাম। আপনাদের একটা কথা বলে রাখি, মুর্শিদাবাদে গান করতে গেলে মনে হবে দ্বিতীয় বাংলাদেশ। বলে কেন? 80% হচ্ছে মুসলিম আর 20% হিন্দু। কিন্তু বিশ্বাস করতে পারবেন না, এত ভালো হরিবাসর সারা বাংলার বুকে খুব কম হয়। মুর্শিদাবাদে যদি বিশ্বাস না হয়, আমি যে সব অঞ্চলে গানে যাই, গিয়ে দেখবেন যে কি প্রেম ভক্তদের। আর না হলে ওই 20% হিন্দু নিয়ে এত বড় বড় হরিবাসর তারা করতে পারতো না। প্রচুর কীর্তন হয় মুর্শিদাবাদে। তা মুর্শিদাবাদের সব থেকে বড় শহর হচ্ছে বহরমপুর। আর বহরমপুর থেকে সহজ বিষয়, ভালো করে শোনো, দেখবে সবাই বুঝতে পারবে। বহরমপুর থেকে 26 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে, যার নাম হলো কান্দি। সেই কান্দির জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল। এখন ইউটিউবে এত গান ছাড়া, মানে একটা সময় আমরা তো ভাবতে পারতাম না এগুলো। আপনারা যখন আমায় দেখেছেন তখন কি দেখেছেন ইউটিউবে? আর এখন ইউটিউব ভর্তি গান, ওই যে হচ্ছে। আর ইউটিউবে যে গানগুলো ছাড়া আছে সবাই এসে ওটাই রিকোয়েস্ট করে, দাদা একটু লালাবাবু করবেন। এবার লালাবাবু করতে করতে দাদা এই গানটা করবেন, ওই গানটা করবেন। এখন কোন আসরে কি গিয়েছি সে কি মাথায় থাকে বাবা? মানুষের তো চাওয়ার শেষ নাই। তো যাই হোক, রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। প্রথম দু ভাইয়ের নাম কি বললাম? দেখি কে মনে রেখেছে? গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ। বাহ! রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। সেই প্রাণ কৃষ্ণ সিংহের আমার একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতের লালাবাবু নামেই পরিচিত হয়েছে। সেই সময়ে তাদের এক বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। আনুমানিক ধরুন 450-500 বছর আগের কথা। তো সেই সময় যদি একটা ব্যক্তির এক বছরে 52,36,000 টাকা রোজগার থাকে, বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে? আমরা তো টাকা টাকা করে মরি বাবা, চলে গেলে তো সবই ভাগা। আমার গুরুদেব একটা কথা বলেন, এই জগতে কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারেনি, আর পারবেও না। আমি কীর্তনী, আমিও পারবো। শুধু লালসা, বলে জীবের লালসা তো যায় না। ভগবান যত দিচ্ছে আমাদের কিছুতেই সুখ হয় না। আমি আমাকে দিয়ে বলছি, তোমাদের বলছি। কারণ চর যদি মারতে হয় নিজের গালে আগে মারতে হয়, অপরকে নয়। নিজে আচরণ ধর্ম জগৎকে শেখায়, নিজে আচরণ না করলে সেটা শেখানো না যায়।
এখন যে ব্যক্তি মদ খেয়ে ঘুরে বেড়ায় সে যদি আরেকজন মাতালকে বলে তুই মদ খাস কেন, তার কথা শুনবে? বলে বেটা নিজে খায় আবার আমায় জ্ঞান দিতে এসেছে। তা ঠিক তদ্রূপ চটটা নিজের গালে মানা ভালো, তারপরে তো অন্যকে বলা যায়। তা কিছুতেই আমাদের সুখ হয় না বাবা। মাঝে মাঝে উদাহরণ দেই, এই জগতে অনেক কিংবদন্তি মানুষ চলে গেল, তার মধ্যে 3 জন ব্যক্তি এক সপ্তাহে মারা গেছে, যারা ভারতবর্ষ তথা বাংলা তথা সারা পৃথিবীর রত্ন। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ী। তার কিছুদিন পরে আমার মারা গেল ওই যে ইয়াং জেনারেশন কি কে, এরা কিন্তু সত্যি রত্ন। এবার তারা যে মারা গেল, তারা যে চলে গেল, তাদের কি টাকার অভাব ছিল? আমি অন্য কারোরটা বলতে পারবো না। এখন বাপি লাহিড়ীর বাইরেটা দেখলেই তো বোঝা যেত, কি বোঝা যেত না? ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এর থেকে সহজ ভাবে কেউ বোঝাবে না। বাপি লাহিড়ীকে দেখলেই তো বোঝা যেত বাইরে বাবা জেলখানা শিকলের মতো শোনাচ্ছেন। সে যখন চলে গেল, ওগুলো নিয়ে গেল, সে তো কিংবদন্তি। আমি তো সাধারণ সুরজিৎ বসু, আমি তো ওই লেভেলের নয়, আর জীবনে কোনোদিন হবো না বাবা। কারণ কীর্তনীয়রা কোনোদিনও, এটা বিখ্যাত একজন কীর্তনিয়া আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় কৃষ্ণপাল দাদা, তার অনেক আগে, আজ থেকে প্রায় 10 বছর আগে কথাটা আমি শুনেছি, যে কীর্তনীয়রা যখন বলে না যে আমরা শিল্পী, তখনই লজ্জা লাগে। বলে শিল্পী যদি হবে তবে এখন সেই মানটা আপনারা দিচ্ছেন, সেই সময় ছিল না। কীর্তনীয়দের ভালো ঘরে কেউ জায়গা দিত না, ভালো খেতেও দিত না, কুমড়োর ঘ্যাট আর মটরের ডাল। এখন তো কীর্তনীয়দের লাক্সারি বেরিয়ে গেছে বাবা, এটা করেছে সাধারণ মানুষ। আমি তো সত্যি কথা বলতে কখনো কিছু বা হই। যখন প্রথম কীর্তন করতাম, আমার মনে আছে আজ থেকে গঙ্গাসাগরে গানে এসেছি ট্রেনে করে, আর এখন যদি বলে সরোজবাবু ট্রেনে আসবেন, আগেই ফোনটা কেটে দিই। কারণ সেই সুখটা তোমরা দান করেছো, অথচ তোমাদের সেই দান করার সুখে আমরা বলিয়ান হয়ে বসে আছি। কীর্তনীয়রা কখনো শিল্পী হতে পারে না। শিল্পী হচ্ছে তিনি যিনি কীর্তনের স্রষ্টা, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমরা তার চরণের দাসের অনুদাস মাত্র। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় অবলম্বন। তা যাই হোক, এই জগৎ মাঝে একটা টাকাও কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। এখানেই উৎপত্তি, এখানেই নিষ্পত্তি। কিন্তু দেখবেন মানুষ 3 ধরনের অহংকার প্রকাশ করে। কি কি অহংকার? একটা হচ্ছে রূপের অহংকার, যে দেখতে সুন্দর কুৎসিত মানুষকে দেখলেই দেখবেন কালো, কি আসে যায়। রূপের অহংকার কতদিন? যতদিন এই দেহের মধ্যে প্রাণ আছে। আর একটা অহংকার হচ্ছে বিদ্যার অহংকার। মানে কেমন? আমরা দেখবেন ওই কলমের খোঁচা দিয়ে যেন টাকা রোজগার করি, মানে স্কুল টিচার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন ডিপার্টমেন্ট আর কি। আমরা সমাজ তাকেই বলি চাকরিজীবী, কিন্তু যে মাঠে জম দেয় তাকে কেউ বলি না চাকরিজীবী। যে বাড়িতে বাসন মাজে তাকে কেউ বলি না চাকরিজীবী। যে রাজমিস্ত্রির কাজ করে তাকে বলি না চাকরিজীবী। বলি এরা কি চাকরিজীবী নয়? এক একজন এক একজনের অধীনের চাকর। জানবে ডাক্তার হও, উকিল হও, ব্যারিস্টার হও, স্কুল টিচার হও, রাতে যখন বাড়িতে ফিরে অন্নটা গ্রহণ করতে যাও, ওটা কলমের খোঁচায় তৈরি হয় না, ওটা চাষি মেহনত করে ফসলটা ফলায়। তাই ওই ফসলের থেকে ধান হয়, ধানটার থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, তবে তুমি ভাতটা গ্রহণ করছো। এগুলো আমার গুরুদেবের কথা, সে গুরুদেবের। তার মানে সমাজে কাউকে কখনো ছোট চোখে দেখা যাবে না। একটা চাকরিজীবীর মূল্য যেমন, এই কথাগুলো আজকে বলে যাচ্ছে। কীর্তন তো অনেক শোনেন, শুনবেন। এত হরিনাম শোনার পরেও আমরা করোনা ভাইরাস দূর করতে পারলাম না কেন?
সবচাইতে বড় এক্সাম্পল, সবচাইতে বড় উদাহরণ। এত হরিনাম করবার পরে, এত হরিনাম শুনবার পর দক্ষিণ 24 পরগনায় আমাকে একজন হিসাব দিয়েছিল 36,000 হরিবাসর হয়। 36,000 হরিবাসর সারা দক্ষিণ 24 পরগনা। এখন তো আরো বাড়ছে, দিন দিন পাড়ায় পাড়ায় হচ্ছে। তো বলতে পারো মা, এত হরিনাম শোনার পরেও আমাদের এই দশা কেন হলো? কোভিড চলাকালীন কত মানুষ ফোন করতো, আপনারা তো কীর্তন করেন, একটু বলতে পারেন? আমি একটা ভালো উত্তর দিয়েছিলাম যে বাবা, এটা তোমার আমার পাপের ফসল। তারপরে সে বলল, দাদা আপনি পাপ করেন? বলে আমি করি না, আরেকজন করে, আরেকজন করে না, আরেকজন করে। একজনের পাপে 10 জনকে ভোগ করতে হয়। জগতে যে রোগ সৃষ্টি হয় সেই রোগ কখনো নির্মূল হয় না। কোভিড কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আস্তে আস্তে কমে আসে। যেমন এটা হচ্ছে বসন্তকাল, বসন্ত রোগ কিন্তু আজও আছে। একটা সময় হাজার হাজার মানুষ মারা যেত, আর এখন বর্তমান দিনে ঔষধ বেরিয়ে গেছে বলে এখন আর কেউ মারা যায়। যে রোগ সৃষ্টি হয় সে রোগ কখনো নির্মূল হয় না, কিন্তু কথা হচ্ছে একটাই, ইহজগতের রোগ আসবে, সেরে যাবে, কিন্তু ভবব্যাধি কখনো সারানো যায় না বাবা। ইহজগতের রোগ সারানো যায়, কিন্তু ভবব্যাধি কখনো সারানো যায় না। এই ভবব্যাধি সারাবার একমাত্র ঔষধ হচ্ছে সাধুর চরণ ধলি অঙ্গে মাখা আর বদন ভরে তার নাম করা। একদিনের জন্য হলেও যদি করুণা লাভ করতে পারি। দুটো অহংকারের কথা বললাম, একটা হচ্ছে রূপের, একটা হচ্ছে বিদ্যার, আর একটা অহংকার ছিল সব থেকে বড় অহংকার, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। যে অহংকারে মানুষ বশীভূত হয়ে বসে থাকে সেটা হলো অর্থনৈতিক অহংকার। কয়েক হাজার কোটি টাকার মালিক যে হবে, সে কি রাস্তার ভিখারিকে পাত্তা দেবে? আবার ভিখারিকে উল্টে তার বাড়িতে যেতে পারবে? তার সংকোচ বোধ হবে, যদি যাই কিছু বলে, হয় না না? কিন্তু একবার ভেবে দেখো তো, যে কোটিপতি তাকেও যেখানে যেতে হবে, যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে তাকেও সেখানে যেতে হবে। যাবার জায়গা কিন্তু একই জায়গা, সেখানে কোনো তফাৎ নাই। শুধু আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসাটা ভুলে গেলাম। আমি পদ্মপলাশকে বললাম না যে ভালো রত্ন তৈরি হতে গেলে ভালো মানুষ হতে হয়, শ্রদ্ধা করা শিখতে হয়, ভক্তি করা শিখতে হয়। তো ছেলেটা অন্য কাকে কি করে জানি না বাবা, অন্য কাউকে কতটা শ্রদ্ধা করে আমি বলতে পারবো না, কিন্তু আমাকে খুব ভালোবাসে। যখনই যেখানে দেখে, এর আগেও তো, আজকে নয় পদ্মপলাশ সারেগামাপা চ্যাম্পিয়ন হয়েছে, এর আগে জানবেন যে মানুষ হতে পারে নাই সে কখনো ভক্ত হতে পারে না। যে মানুষ হতে পারে নাই সে কখনো বৈষ্ণব হতে পারে নাই। কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক নীলি যদি বৈষ্ণব হওয়া যায়, তাহলে হাট বাজারে বৈষ্ণব ঘুরে ঘুরে বেড়ায়। আমি তার সেবা করে যাচ্ছি আর মানুষকে দুর্ছাই করছি, লাভটা কি? যে কৌ দিতে জানে, যে সবাইকে জড়িয়ে ধরতে জানে। বললেন অমানি না মানলেন কীর্তনীয় সদা হরি, যে অমানি ব্যক্তিকে মান দিতে জানে তিনি তো বৈষ্ণব। তো দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্যের মালিক হলেন লালাবাবুর পিতা, আর লালাবাবুর পিতা যখন মারা গেলেন সমস্ত ঐশ্বর্যের মালিক হলেন লালাবাবু নিজে। লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালাবাবুর একটা পুত্র সন্তান হয়েছে। একটু আগেই মায়ের উদাহরণটা দিচ্ছিলাম। স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী আমাদের তো পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবে? কি বললে তুমি? আমাদের?
এই জায়গাটা আমরা সবাই ভুল করি। মায়েরা, আমাদের ছেলে আমাদের মেয়ে, আমরা কার? ভেবে দেখ মনে কেউ কারো। আমি জানি তুমি বলবে এই ব্যক্তি আসে শুধু আমার গান শুনতে, শ্যামা সঙ্গীত শুনবার নেশায়। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়। গানে কি বলছে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গী যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গী যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো। দিন দুই তিনের জন্য হবে। আমরা দেখবেন অনেক সময় বলি যে আমার বাড়িতে যাবেন দাদা, যে বাড়িতে গিয়েছেন সেটার এখন নাই। আমি প্রায় 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করেছি। আর আমি চিন্তা করি যে তুই 1 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করলে কি হবে? সেই বাড়িতে একদিন তোকেই কেউ রাখবে না রে। এটা বাস্তব সত্য নয় মা। বাড়ি ঘর আঁকড়ে ধরে পড়ে আছে, মানুষকে প্রবেশ পর্যন্ত করতে দেই না। কতদিনের বাড়ি ঘর, চোখটা বন্ধ হলেই মালিকানা পরিবর্তন। বাবা চিন্তা করছে ছেলে কিসে সুখে থাকবে। ছেলের জন্য সারা জীবনের সঞ্চিত অর্থদ্রব্য ব্যাংক ব্যালেন্স করে রেখে গেল, কিন্তু বাবা চলে যাওয়ার পরে ছেলে ওই জমানো টাকা থেকে একটা টাকাও বাবার চিতার উপরে দিতে পারছে না। বাবা কি করে দেবে? এটাই তো নিয়ম। দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভব ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো।
ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়। সত্যি কেউ কারো নয়।